আমি সংবাদ পেয়ে করে চলে যাই পেশাগত দায়িত্বের কারণে। যাওয়ার পর বের হওয়ার সময় ছাত্রদলের যে সোহেল রানীর নেতৃত্বে লোকজন এসে আমাদের উপরে অতর্কিতভাবে হামলা করে। তারা বলে আমরা আওয়ামী লীগ করি, অথচ আমরা সাংবাদিকরা কখনো কোনো দল করি না। দল না করা, আমরা যে কোনো দলের যে কোনো সমস্যা হলে আমরা সংবাদ পেয়ে আমরা ছুটে চলে যাই। তো তারা আমাদেরকে আওয়ামী লীগ বলে অতর্কিতভাবে হামলা করছে। আমরা কি আওয়ামী লীগ করি? আমরা না বিএনপি করি, না কিছু করি। মামলার রায় কিসে ছিল তাও জানি না। মুলাদির এক লোকের মামলা ছিল, ওনাকে নাকি আটকে রাখছে। এই সংবাদ পেয়ে আমরা ওইখানে চলে যাই। আমার এটা সুস্থ বিচার চাই এবং আমার ক্ষতিপূরণ চাই। পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যম আমার সদস্য এনামিল রাসের উপর যে বর্বরোচিত হামলা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা ইতিমধ্যেই প্রশাসনকে বলেছি বিকাল 5টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য, তা না হলে আমরা আরও কঠিন কর্মসূচি দেব। গণমাধ্যম স্বাধীন থাকবে, যে দলেরই হোক না কেন, বিএনপি হোক বা অঙ্গ সংগঠন হোক, সন্ত্রাসীদের গ্রেপ্তার করতেই হবে। গণমাধ্যমের উপরে হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আজকে যে সন্ত্রাসজনক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে খোদ আদালত চত্বরে, এটি যে অন্য জায়গায় হতো তাহলে এটা আলাদা মাত্রা ছিল, কিন্তু এই মাত্রাটি আরও তীব্রতর হয়েছে খোদ আদালত চত্বরে। আদালতের একজন আসামিকে ছিনতাই করার জন্য যখন কেউ স্বেচ্ছা করেছিল, সংবাদকর্মীরা যখন পেশাগত দায়িত্ব পালন করছিলেন, তখন তাদের উপর হামলা হয়েছে, তাদের যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি। সেই সাথে সাথে বিকাল 5টার মধ্যে এই যে সন্ত্রাসী যারা রয়েছে আদালত চত্বরে, সিসিটিভি ক্যামেরা আছে, আমাদের সাংবাদিকদের সিসিটিভি ফুটেজ আছে, সেই চিহ্নিত সন্ত্রাসীদের যাতে 5টার মধ্যে গ্রেপ্তার করা হয়, নাহলে আমরা ভবিষ্যতে কঠোর কর্মসূচি দিয়ে ভিন্নভাবে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। একজন আসামির জামিনকে কেন্দ্র করে তাকে জামিন দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এখানে আমাদের একজন সম্মানিত সাংবাদিক ভাইয়ের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। তো ঘটনা শোনার সাথে সাথে আমাদের বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার স্যার আমাকে এখানে পাঠিয়েছেন। আমি এসে সরেজমিনে দেখলাম, আসলেই ঘটনা খুব দুঃখজনক যে একটি মোটরসাইকেল, এক সাংবাদিক ভাইয়ের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে কোর্ট চত্বরে। আসলে ঘটনা খুব দুঃখজনক। তো আমরা এই ঘটনা যারা ঘটিয়েছে আমাদের কাছে তথ্য আপনারা সময় দিলে সিসিটিভি এখানে আছে এবং আপনাদের কাছেও ভিডিও ফুটেজ আছে। তো আমরা এগুলো বিশ্লেষণ করে যারা এই ধরনের জঘন্য ঘটনা কোর্ট চত্বরে ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। না, এটা আসলে আমি মনে করছি না, কারণ একজন জামিনের ঘটনা যেহেতু আগে আমি শুনেছি যে প্রিভিয়াস তাদের ভিতরে দ্বন্দ্ব সংঘাত ছিল, হয়তো এর কনসিকুয়েন্স হতে পারে, বাট এরকম আমি মনে করছি না যে আদালত প্রাঙ্গণের। তারপরেও যেহেতু ঘটনা ঘটছে, এর বিরুদ্ধে আমরা অবশ্যই আইনানুগ কঠোর ব্যবস্থা নেব। আচ্ছা, যেহেতু আপনারা আহত, আপনাদের সাংবাদিক ভাইয়ের ক্ষতিগ্রস্ত হয়েছেন একজন, তো অবশ্যই তার প্রতি আমরা সহমর্মী। কিন্তু আসলে পুলিশকে কিন্তু তার নিজস্ব গতিতেই কাজ করতে দিতে হবে। আপনারা অভিযোগ দেন, আর অভিযোগ তো দিবেনই, তারপরে যেহেতু এখানে একটি ঘটনা ঘটেছে, চাক্ষুষ সবাই দেখেছে, তো আমরা আসামি আইডেন্টিফাই করে অবশ্যই আমরা আসামিকে গ্রেপ্তার করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। এটা আসলে আপনার আলটিমেটাম দিয়ে তো আসলে আসামি গ্রেপ্তার হয় না। আমরা থানা পুলিশ সহ আমরা সর্বোচ্চ চেষ্টা চালাবো আসামি।